দর্শক, বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে। সবশেষ খবর জানাবেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, কি দাবিতে আন্দোলনে নেমেছেন ইন্টার্ন চিকিৎসকরা? আসিফ, আপনাকে ধন্যবাদ। আপনি হয়তো জানেন না যে গত পরশুদিন রাতে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে রোগীর স্বজনদের একটু অসচেতনমূলক আচরণ হয়েছে। বিশেষ করে তারা বলছে তাদেরকে লাঞ্ছিত করেছে, সেই কারণে তারা আজকে কর্মবিরতি শুরু করেছে। এবং সেই কর্মবিরতি কিন্তু পড়েছে আউটডোরেও, অর্থাৎ যেখানে সাধারণ রোগীরা টিকিট কেটে যে চিকিৎসা সেবা নেবে সেই জায়গায় বন্ধ। এবং এখন কিন্তু রোগীর স্বজনরা বিক্ষোভ করছেন এখন এই মুহূর্তে। তারা বলছেন যে বিভিন্ন এলাকা থেকে তারা এসেছেন চিকিৎসা নেবার জন্য, কিন্তু অনেকে টিকিট কেটেছেন, তারাও দেখাতে পারতেছেন না। কিন্তু যারা আউটডোরে বসেন তারা তো এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। অন্য ডাক্তার যারা আমরা যদি একটু একজনের সাথে কথা বলি, কি হয়েছে কি বলেন? কি হয়েছে? আমরা এই জায়গায় একটা সাহায্যের জন্য, সরকারের জায়গা দিচ্ছে আমাকে সাহায্যের জন্য। তাহলে আমরা যদি একটা মারভূত লই আই, একটা মা লই আইছি, একটা ভাই লই আইছি, একটা ছেলে লই আইছি, যা স্যার কাছে, স্যার আমার এই বাচ্চাটার ইঞ্জেকশনের টাইম আছে, স্যার একটু দেখেন স্যার। হ্যাঁ, গুরুত্ব দেয় না, হ্যাঁ মাথার মাথা দিয়া গালের গাল দিয়া গল্প করে। তাহলে আমরা তাহলে কি লেগাইছি? আমার বাচ্চারা মারা যায়, কাইল ওনাটা যাবে, পরশু ওনাটা যাবে, তাহলে সরকার আগর দিছে কি লিগা? হারাতে কিছু করবে না, হারা দেখবে না। যেমনটা বলছিল যে তারা রোগীদের চিকিৎসা দিচ্ছে না ইন্টার্ন চিকিৎসকরা, সেই কারণে মূলত এখানে বিক্ষুব্ধ হচ্ছেন সাধারণ যে রোগীর স্বজন তারা। অন্যদিকে ইন্টার্ন চিকিৎসকরা তারা একটু আগে মানববন্ধন করেছে। তাদের 4 দফা দাবি: নিরাপত্তা, আনসার সদস্য বাড়ানো এবং একই সঙ্গে যে কয়টি বেড আছে সেই সংখ্যক রোগী ভর্তি করার দাবিতে তারা এই আন্দোলনে নেমেছেন। কর্মবিরতি শুরু হয়েছে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। আসিফ। মিরন, আপনাকে ধন্যবাদ।